হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। ডিশটা দেখে মনে হচ্ছে কি অনেক কিছু দিয়ে বানিয়েছি? অনেক কিচ্ছু না, খুব সহজ উপকরণ দিয়েই, আর এগুলো খুব চটপট বানানো যায় বাড়িতে। পুরো রেসিপিটা এক ঝলক দেখে নিন। প্রথমে নিয়েছি লিকুইড দুধ 2 প্যাকেট, গুঁড়ো দুধ 1 প্যাকেট ছোট, এলাচ, পাউরুটি, কর্নফ্লাওয়ার, চিনি। খুব কম উপকরণে আর খুব চটপট সহজ পদ্ধতিতেই বানানো যাবে, সবাই বানাতে পারবেন এক ঝলক দেখে নিলেই। প্রথমে দুধের প্যাকেটগুলো কেটে দিয়ে দিলাম কড়াতে, আর দুধটাকে গরম করে করে ঘন করে নেব। আগামীকাল অশোক ষষ্ঠী, যে সমস্ত বন্ধুরা অশোক ষষ্ঠীর উপোস করেন সে সমস্ত বন্ধুরা অবশ্যই আগামীকাল ট্রাই করবেন এই রেসিপিটা। পাউরুটির প্যাকেটটা খুলে সমস্ত পাউরুটিগুলো বের করে নিলাম। এবারে পরপর 3টে বা 4টে বা 2টো করে সাজিয়ে নিয়ে 4 সাইড কেটে নেব। বাদামি অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো, ফেলে দেবো না, এগুলো বাড়ির যে কেউ খেতে পারবে। কোনো জিনিসই ফেলার জিনিস না, যা জিনিসের দাম। এই বাকি অংশগুলো, কাটা অংশগুলো খেয়ে নেব। চারিদিক পরিষ্কার করে কেটে নিলাম, শুধু মাঝের অংশটা রেখে দিলাম। দেখুন প্রত্যেকটা এভাবে কেটে নিয়েছি। এদিকে দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি গরম করে, আর দুধের ওপরে যেন সর না পড়ে। সর পড়লেই নাড়াচাড়া করে সরটাকে মিলিয়ে দিতে হবে দুধের সাথে। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আগে পাবেন। রাখ না, কিছুটা দুধ তুলে রাখছি, কাজে লাগবে, দেখুন বুঝতে পারবেন। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আন্দাজ মতনই দেবেন, মিষ্টি মিষ্টি ভালো লাগবে, খুব মিষ্টি না, খুব মিষ্টি আবার কমও না। এরপরে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ নিয়েছি একটা বাটিতে ঢেলে। গুঁড়ো দুধটার মধ্যে লিকুইড যে দুধটা তুললাম সেই দুধটা দিয়ে চামচে করে গুলে নেব। দুধটাকে, লিকুইড দুধটাকে আরও গাঢ় করবে আর খেতেও ভালো লাগবে এই গুঁড়ো দুধটা অ্যাড করলে। এরপর কর্নফ্লাওয়ারটা এই লিকুইড দুধ দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু 1 চামচ ইউজ করবেন, 500 দুধে 1 চামচ কর্নফ্লাওয়ার, বেশি কিন্তু দেবেন না। দুধটা দেখুন কতটা গাঢ় হয়েছে জাল দিতে দিতে, আর কর্নফ্লাওয়ার পড়লো, গুঁড়ো দুধ পড়লো, অনেকটা গাঢ় হয়েছে। দেখুন আমি চামচে করে তুলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব পাতলাও না আর খুব যে একদম মোটা গাঢ় তাও না। এরকমই ঘনত্ব আপনাদেরকেও রাখতে হবে রেসিপিটা বানানোর সময়। পাউরুটিগুলো একটা একটা করে থালার মধ্যে নেব আর এই দুধের লিকুইডটা দিয়ে মিশিয়ে দেবো। আবার এরপর আর একটা পাউরুটি দেবো, আবার লিকুইড দুধটা দিয়ে মিশিয়ে দেবো।
এটাকে মালাইও বলতে পারেন। মালাই তো তৈরি হলো এতক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে। একটার পর একটা দিয়ে সাজিয়ে নিলাম। আর খেতে এতটাই সুন্দর, না ট্রাই করলে বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সমস্ত বন্ধুদেরকেই দেখার সুযোগ করে দেবেন। এরপর বাকি মালাইটা যতটা ছিল সব ওপরে দিয়ে দিলাম। তৈরি হলো পাউরুটির কেক। দুর্দান্ত! দেখুন যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর। বাড়িতে ছিল কাজু, তাই কাজু দিয়েই ওপরটা সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। দুর্দান্ত কিন্তু রেসিপিটা। বাচ্চা বড় সবাই ভালোবাসবে, বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। পাউরুটি অনেকক্ষণ পেট ভর্তি থাকে। কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর কি সুন্দর হয়েছে। সমস্ত বন্ধুরা সুস্থ সবল থাকবেন। পরের ব্লগে দেখা হবে। অবশ্যই